আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশর্ট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপটাকে ওপেন করবেন, ভিডিওতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, অলটাকে সিলেক্ট করে দিবেন। তাহলে গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন। এখন এখান থেকে প্রথমে আপনাকে একটা 5 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এটার সাথে এখান থেকে আপনার পছন্দের 12টা ছবি সিলেক্ট করে দিবেন। ইন্ট্রো ভিডিও এবং পছন্দের 12টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার্ক অপশন আছে, এখানে ক্লিক করবেন। সবগুলো এখানের মধ্যে চলে আসবে। এখন এখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এইখান থেকে 9:16 সাইজটা সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন নিচে লেয়ারটাকে বাঁদিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন। এখান থেকে প্রথম ছবির লেয়ার ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনি ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন। ঠিক একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবির লেয়ারে ক্লিক করবেন, তারপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। আপনার ছবিগুলো ফুল স্ক্রিন করার সময় যদি কোনো ছবি মাঝ বরাবর না থাকে, তাহলে হাত দিয়ে ধরে ডান দিক বা দিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে মাঝ বরাবর বসানো হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে চলে আসবেন। এখানে আমাদের একটা মিউজিক অ্যাড করতে হবে, তার জন্য অডিও লেখাতে ক্লিক করবেন। এখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন। এখান থেকে মাই মিউজিকে ক্লিক করবেন। আপনার গ্যালারির সব অডিও গানগুলো এখানে শো করবে। এখান থেকে আমি যে মিউজিকটা ব্যবহার করতেছি সেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। মিউজিকটার উপর ক্লিক করবেন। মিউজিকটার উপর ক্লিক করার পর দেখতে পারবেন এই দিকে ইউজ লেখা আসবে, এখানে ক্লিক করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখানে মিউজিক সিলেক্ট করা হয়ে যাবে। এখন এখান থেকে প্রথম ছবিটা বরাবর আসবেন। এখান থেকে ছবির মধ্যে ডিউরেশন সিলেক্ট করতে হবে। কোন ছবির কত সেকেন্ড ডিউরেশন, এটা খুব সহজে বোঝার জন্য আমি স্ক্রিনের মধ্যে দিয়ে রেখেছি, এখান থেকে দেখে দেখে বসিয়ে নেবেন। কিভাবে বসাবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন, তারপর উপরে টুলসগুলোকে বাদ দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন। নিচে একটা অপাসিটি আসছে, এটাকে কমিয়ে বাড়িয়ে ডিউরেশন সিলেক্ট করবেন। এইখানে দেখানো অনুযায়ী প্রথম ছবির ডিউরেশন হচ্ছে 2 সেকেন্ড, এখান থেকে 2 সেকেন্ড করবেন। তারপর এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপরে সেম ভাবে দ্বিতীয় ছবি লেয়ারে ক্লিক করবেন, ডিউরেশনে ক্লিক করবেন। এখানে দেখানো অনুযায়ী দ্বিতীয় ছবির ডিউরেশন 0.4 সেকেন্ড, এখান থেকে এটাকে 0.4 সেকেন্ড করবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। ঠিক একই নিয়মে যেই ছবির যত সেকেন্ড ডিউরেশন দেখানো আছে এরকম ভাবে অত সেকেন্ড করে বসিয়ে নেবেন। এইরকম ভাবে সবগুলো ছবির ডিউরেশন বসানো হয়ে গেলে নিচে লেয়ারটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে একটু জুম করে নেবেন, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। এখন এখান থেকে ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে, তার জন্য আবার প্রথম ছবি বরাবর চলে আসবেন। এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে অ্যানিমেশনে ক্লিক করবেন। এইখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। এখান থেকে প্রথম ছবিতে আপনারা স্প্যান ফিলটাকে সিলেক্ট করে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপর 2 নম্বর ছবির লেয়ারে ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন, কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। এখান থেকে সুইং এলটাকে সিলেক্ট করে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপর 3 নম্বর ছবির লেয়ারে ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন। এইখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। এইখান থেকে সুইং আরটাকে সিলেক্ট করে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। ঠিক একই নিয়মে দ্বিতীয় নাম্বার ছবি থেকে ধরে যতগুলো ছবি আছে সবগুলোতে একটা ছবিতে সুইং আর একটা ছবিতে সুইং এল, এরকম ভাবে অ্যানিমেশন সিলেক্ট করে দিবেন। শুধু প্রথম ছবিটাতে স্প্যান ফিল হবে, আর বাকি যতগুলো আছে সবগুলো ছবির মধ্যে একটাতে সুইং এল আর একটাতে সুইং আর। একই নিয়মে সবগুলো ছবিতে অ্যানিমেশন সিলেক্ট করবেন। এইরকম ভাবে সবগুলো ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে চলে আসবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি, এখানে আর কিছু করতে হবে না। শুধু একটা বর্ডার পিএনজি সিলেক্ট করতে পারেন আপনারা। এটা সিলেক্ট করার জন্য উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে এখান থেকে পিআইপি লিখাতে ক্লিক করবেন। এইখান থেকে আপনাকে একটা বর্ডার পিএনজি সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এইখান থেকে এটার উপরে ক্লিক করে দিবেন, এটা এখানে চলে আসবে। তারপর এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন এখান থেকে নিচে লেয়ারটাকে একটু বাঁ দিকে দিয়ে এদিকে আসবেন। তারপর এটা লেয়ারের শেষে একবার ক্লিক করে ভিডিও ইন্ট লিখাতে ক্লিক করে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। বেশ, এখানে আমাদের কিছু করতে হবে না। এখন আমি একটু মিউজিক ছাড়া প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে যত ম্যাটেরিয়ালস আমি ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে এক্সপোর্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন, পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন।
এইখানে আমাদের একটু ওয়েট করতে হবে। 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন, নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।